এমনিতেও ওই আউটলেটে খুব একটা সেল ভালো ছিল না, কোনোবারেই ভালো কালেকশন আসতো না, সেই জন্য আমি হিসেব চাইনি। কিন্তু তোমরা হঠাৎ এই কথাগুলো জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে আর্য? কিছু হয়েছে? কাকামণি, চলো কাকামণি, চলো তুমি, কাকামণি শুনুন, চলো তুমি। কাকামণি। আজ আমি এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। সেদিন থেকে অনেক বড় বড় কথা তোমার আমি শুনেছি, আজ তোমার মুখোশটা আমি টেনে খুলে দেবো। বলো, সবাইকে বলো, বলো তুমি কেন গেছিলে আমার ঘরে? হ্যাঁ, সেদিন খুব ভালো মানুষ সেজেছিলে না? আর সবাই জানুক তোমার আসল মতলবটা কি। মিনু, কি হয়েছে নাকি? তুই মেয়েটাকে এরকম করে বলছিস কেন? কি করেছে? কি হয়েছেটা কি ঠাকুরপো? এত চিৎকার করছো কেন? কি করেছে মেয়েটা? কি করেছে? ও সুযোগ বুঝে আমাদের ঘরটা ফাঁকা দেখে সেখানে ঢুকেছিল, ঢুকে আমার জিনিসপত্র ঘাঁটছিল। এসব তুই কি বলছিস বিনু? কোথাও ভুল হচ্ছে না তো? কোনো ভুল হচ্ছে না আমার, আমি নিজের চোখে দেখেছি। ভাগ্যিস আমি বনির জামাটা নিতে ভুলে গেছিলাম, সেটা নিতে ফিরেছি, ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়েছি, দেখছি ও দাঁড়িয়ে আছে। ওকে আমি হাতে নাতে ধরেছি। মা, তুমি এই মেয়েটাকে ভরসা করে আমাদের বাড়িতে রেখেছিলে না? এখন বুঝতে পারছো তো এর আসল মতলবটা কি? আর তুমি বলেছিলে না এই মেয়েটা চারু? আমি বুক ঠুকে বলতে পারি এই মেয়েটা চারু হতেই পারে না। এই মেয়েটা একটা চোর, আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। বিনু, বিনু তুই শান্ত হ, আমি ওর সঙ্গে কথা আরে বলবো। কি একটা চোরের সাথে তুমি কথা বলবে? এ চারু, হ্যাঁ? তুমি চারুর নখের যোগ্য, তুমি একটা ঠগ, তুমি একটা জোচ্চোর। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? ঠাকুরপো তোমায় কি জিজ্ঞেস করছে? কেন গিয়েছিলে ঠাকুরপোর ঘরে? আমি ভুল করে চলে গেছিলাম, আসলে আমি তো এখন চোখে দেখতে পাই না, তাই। মিথ্যে কথা বলছে ও, ও চুরি করতে গেছিল। এই সত্যি কথা বলো। আমি তো বললাম আমি ভুল করে চলে গেছিলাম, আসলে শহরের বাবুর ঘর ভেবে আমি কাকাইয়ের ঘরে চলে গেছিলাম। আবার মিথ্যে কথা? এই তোমার মতো মেয়েকে না পুলিশে দেওয়া উচিত। আমি জানতাম, আমি শিওর জানতাম যে এই মেয়েটা কোনো না কোনো একটা মতলবে এ বাড়িতে এসছে। আর মা, তুমিও পারো, হ্যাঁ? চেনা নেই জানা নেই তুমি বাড়িতে থাকতে দিয়ে দিলে। এখন বুঝতে পারছো তো কাকে থাকতে দিয়েছো? চুরিটাই হচ্ছে ওর মতলব। সোহিনী, সোহিনী, এখনো কিন্তু আমরা পুরো ঘটনাটা কেউ জানি না। আগে ওকে কিছু বলতে তো দে। আরে ও কি বলবে? কি বলবেটা কি ও? আশ্চর্য। ওর সব মতলব তো আমরা ধরে ফেলেছি। এবার আমি বুঝতে পারছি যে কেন ও আমাকে আমার ঘর থেকে বের করেছিল, যাতে আমার ঘরে চুরিটা করতে পারে। কিছু পাইনি আমার ঘরে সেরকম, তাই ভাইয়ের ঘরে ঢুকে গেছে। ভাগ্যিস বাবা ধরা পড়লো, নাহলে আর কি কি চুরিটা তো কে জানে। পিসিমণি, আপনি এভাবে কেন বলছেন? আর নিজের বাড়িতে কি কেউ চুরি করে? হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজের বাড়িতে চুরি করে না কেউ। এটা তো তোমার নিজের বাড়ি নয়, তাই তুমি চুরিটা করছো। চোর কোথাকার। আঙ্কেল, আমার কিন্তু মনে হচ্ছে এই মেয়েটা চোখে দেখতে পায়, অন্ধ নয়। যদি অন্ধ হতো তাহলে তো চোখে চশমা থাকতো। থামো তো, থামো এবার। তোমার যা মনে হচ্ছে দয়া করে তোমার মনের মধ্যেই রাখো। বলুন, কেন আপনি কাকিমণি ঘরে গেছিলেন? কি মতলব ছিল আপনার? কোন মতলবে আপনি এই বাড়িতে এসেছেন বলুন? ও তো বললো ও ভুল করে আপনার ঘরে ঢুকতে গিয়ে কাকামণির ঘরে ঢুকে গেছে। তা ও চারু মল্লিক হয়ে আপনার ঘর চেনে না? এবার বোঝা গেল তো ও আসল চারু না নকল চারু। না, চারু মল্লিক হয়তো নিজের স্বামীর ঘর চেনা উচিত ওর। এটা কেমন একটা ওই কলকাতাকে ক্যালিফোর্নিয়া বাবার মতো হয়ে যাচ্ছে না? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। ভালো মানুষের সেজে তুমি তলে তলে এরকম। কাকিমণি, চুপ, একটা কথাও তুমি বলবে না। আবার কাকিমণি ডাকা হচ্ছে। পরিষ্কার বুঝতে পেরেছিলে যে আমরা ঘর থেকে দুজনে বেরিয়ে যাচ্ছি, সেই সুযোগে তুমি আমাদের ঘরে ঢুকেছিলে। আবার বলছো ভুল করে ঢুকেছো? ইন্টেনশনালি, প্ল্যানফুলি তুমি আমাদের ঘরে ঢুকেছিলে। কাকিমণি এভাবে রিঅ্যাক্ট কেন করছে? তাহলে আমি যা যা সন্দেহ করেছি সেগুলোই ঠিক, উনি এসব ভয় পেয়ে করছেন। এই, এখন হাঁ করে দাঁড়িয়েছো কেন? যাও এখান থেকে। আমি বুঝতে পারছি না তুমি কেন এসবের মধ্যে কথা বলছো। আমি তো আমার বাড়ির লোকের সাথে কথা বলছি, সব বিষয়ে নাক গলানোর কি আছে তোমার? বেশ করেছে নাক গলিয়েছে, 100 বার গলাবে। ও তোমার মতো মেয়ের থেকে আমাদের কাছে অনেক বেশি কাছের মানুষ। সরি, আমি আর চারু কাকামণির ঘরে গেছিলাম ক্লু খুঁজতে। চারু আমাকে বলেছিল বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে, কিন্তু হঠাৎ করে কাকামণি চলে এলো আর সব কিছু মুশকিল হয়ে গেল।
সবাই যখন সবটা জেনেই গেছে তখন আর অপেক্ষা করে কি লাভ? একে এক্ষুনি বাড়ি থেকে দূর করে দাও। কেউ যখন পারছে না তখন আমি করে দিচ্ছি। চলো বে, তোমাকে আর চারু সাজতে হবে। ছাড়ুন আঙ্কেল, উনি কোথাও যাবেন না। এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি এই মেয়েটার হয়ে কথা বলছো, কি ব্যাপার বলো তো? আমি ওনার হয়ে কথা বলছি না, আমি শুধু এটা বলছি যে উনি অনেক ভুল করেছেন, দোষ করেছেন, আর সেটার জন্য উচিত শিক্ষা উনি পাবেন, শাস্তি উনি পাবেন, আর সেটা আমি নিজের হাতে দেব। ওনাকে আমি ঘর বন্দি করে রাখবো। চলুন চলুন আমার সাথে। আসুন। আর এই যে বান্টি, তোমাকে কি করতে রাখা হয়েছে এই বাড়িতে? একটা বাইরের মেয়ে আমার ঘরে ঢুকে পড়লো, তোমার কোনো হুঁশ নেই? মন কোথায় থাকে তোমার? ননসেন্স। কেউ পার পাবে না, কেউ না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আসুন, থাকুন এখানে। কি ভেবেছেন আপনি? আপনি চারু খুব প্রমাণ করে ইচ্ছে, তাই না? এবার করুন প্রমাণ, এই ঘরে বসে, এখানে বসে। আর এই ঘরের দরজা আপনার জন্য বন্ধ থাকবে। যেদিন আপনি প্রমাণ করতে পারবেন আপনি চারু, সেই দিনে দরজা খুলবে। ততদিন বসে থাকুন এখানে। শহরের বাবু, খুব শখ চারু হওয়ার। চারু হওয়ার চারটিখানি কথা নাকি? এবার বুঝবে মজা। দেখলি তো রনিত, আমি বলেছিলাম না বান্টিকেই আমার সন্দেহ হচ্ছে। আমি জানি তো, আমি জানি যে বান্টি এর মতো জড়িয়ে আছে, ওই মেয়েটাকে হেল্প করছে। বান্টি কিন্তু বাবা, তুমি বান্টিকে চেনো না, আমি জানি ওকে। একটু আগে আমি ওকে কাকামণির ঘরের সামনে থেকে বের করে নিয়ে গেছি। কি ব্যাপার বান্টি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর সেই জন্যই তো সন্দেহ হচ্ছিল বলে আমি সৈনী আন্টিকে বারণ করলাম তখন বান্টির সামনে কিছু না বলতে। আমি তো শিওর বান্টি আমাদের কথা বাইরে গিয়ে লাগান বাগান করে, আচ্ছা স্বভাব। আর ওই মেয়েটা নিশ্চয়ই বান্টিকে পয়সা দিয়ে একেবারে হাত করে রেখে দিয়েছে। যদি তাই হয় তাহলে আমার পরের প্ল্যান রেডি মিশমি। ওরা যদি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়। আজ রাতেই এই বান্টির হাতেই মৃত্যু হবে ওই মেয়েটার। কিন্তু রনেত, তোমার মা যে তখন তুমি দেখো না, মম জানতেই পারবে না আমরা এসব করেছি। শিওর? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ রনিত কি করতে পারে। রনিত এটা কি মেশাচ্ছে? আপনার দুধ। এবার কি করবো আমি? এবার তুমি জব্দ মেয়ে।
ঝিঝির বাতি